পৃথিবীর সমস্ত গবেষণা এই কিতাবের কাছে এসে হেরে যাবে, সকল জ্ঞানীর জ্ঞান শেষ হয়ে যাবে, সকল তথ্যের মধ্যে ভুল প্রমাণ হবে, কিন্তু কোরআন যে তথ্য দিয়েছে সেই তথ্যে কোনো ভুল থাকতে পারে না। এই চ্যালেঞ্জ কার? আল্লাহ। আমাকে যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা আব্দুল্লাহ আমিন তুমি বলো তো, কোরআনটা পড়ে তুমি কোন আয়াতটা দেখে তুমি বেশি আশ্চর্য হও যে এই আয়াতটা আল্লাহর কালাম? বেশি আশ্চর্য হও কোন আয়াত দেখে? একটা আয়াত আমি সবচেয়ে বেশি ফিল করি, আল্লাহ তাআলা কোরআনটা যে কত বড় এই কিতাবে, এই আয়াতের মধ্যে তা উপস্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের শেষে আয়াতটা বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর অথই জলরাশি, গোটা পৃথিবীর সাত সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, আর গোটা পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি গাছ গাছালি যদি কলম হয়ে যায়, পানিরূপী কালিগুলো দিয়ে লেখা শুরু হয়ে যাবে। সমস্ত সাত দরিয়ার পানিগুলো কলম, গাছগুলো হয়ে যাবে, পানিগুলো কালি হয়ে যাবে, কলম লিখতে লিখতে ভোঁতরা হয়ে যাবে, কালিগুলো লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু কোরআনে কারীমের আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা শেষ করা বান্দার পক্ষে কখনো শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত আমাকে খুব ভাবিয়ে তোলে। এই কিতাবের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দ কিতাব, বিশাল আলোচনা আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে রেখে দিয়েছেন। ধরুন এই পৃথিবীতে যত জাতি আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বনি ইসরাইল একটা জাতি না? এখন তারা আছে কোথায়? সবগুলো ইহুদির বাচ্চারা কোথায়? ইসরায়েলে। যেখানে ওরা বসবাস করছে, এটা কি বৈধ না অবৈধ বলেন তো? আপনি উঠছেন ভাড়া বাড়ি, কয়েকদিন পর যদি আপনি বলেন এই বাড়িটা আমার, এটা কি বৈধ কথা না অবৈধ কথা? অবৈধ কথা। তো এরকম করে আল্লাহ তাআলা বহু জাতি পাঠিয়েছেন, আমরাও আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা হলাম মধ্যম জাতি। কি জাতি বলেন তো? মধ্যম জাতি। এই যে মধ্যম পন্থী, আমরা মধ্য উম্মাতে ওয়াসাতা। কোরআন যে সংখ্যা তথ্যের উপরেও, কোরআন যে সংখ্যা তথ্যের উপরে যে বিশাল একটি কি বলে সমন্বয় ধরে রেখেছেন আল্লাহ তাআলা, সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় যে কোরআনে আছে, তার একটা আমি উদাহরণ শুধু দিচ্ছি। আমরা মধ্যমপন্থী জাতি, আমরা মধ্যম জাতি। এটা কে বলেছেন? আল্লাহ বলছেন। এই আয়াতটা কোথায়? এই আয়াতকে যদি আপনি খুঁজতে যান, এই সূরাতুল বাকারার 286 নম্বর আয়াত, 286টা আয়াত, এর অর্ধেক কত বলেন তো? 286 এর অর্ধেক কত? আবার রাগ করতেছেন নাকি আপনি? কিন্তু ওয়াজ শুনতে আসলে আপনি অঙ্ক শিখান কেন? এরকম চিন্তা করতেছেন নাকি? 286 এর অর্ধেক কত? 143। 143 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। জোরে বলুন আল্লাহু আকবার। এমনই করে আমি তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী জাতি করে দুনিয়াতে পাঠিয়েছি। অর্থের সঙ্গে সঙ্গতি রেখে আয়াতটা আল্লাহ তাআলা এমন জায়গায় সেট করেছেন, আয়াতটা শেষেও দেন নাই, শুরুতেও দেন নাই, দিয়েছেন কোথায়? মধ্যে দিয়েছেন। আয়াতের অর্থ কি? আমার কথা কি বুঝে আসতেছে?
গতকালকে তো আরো ভয়াবহ অবস্থা ছিল মনে হয়, তার চেয়ে আজকে একটু কম আছে। তো যাই হোক, আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো নাকি? জি, সবাই বসুন, আমি আছি, সমস্যা নেই। আমি কুয়াশাকে ভয় পাচ্ছি, টেনশন নেই। তবে এটা খুব খেয়াল করা দরকার ছিল, পৌষ মাস তো, তাই না? একটু খেয়াল করা দরকার ছিল। তাহলে কোরআন নিয়ে যদি কেউ এরকম বলে যে কোরআন মানুষের রচিত, তার কি ঈমান আছে না গেছে? বলেন, তার ঈমান আছে না গেছে? চলে গেছে, তার ঈমান নেই, তার ঈমান নেই। শুধু যদি বলে যে আমি সব মানলাম, একটা হরফ মানলাম না, তাও ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না। কোরআন শুরু হয়েছে বা দিয়া, বিসমিল্লাহর বা, এবং শেষ হয়েছে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন দিয়া। এই বা এবং সিন এর মাঝে যত হরফ আছে, যত আয়াত আছে, যত শব্দ আছে, এর যে কোনো একটা যদি বান্দা বাদ দিয়ে দেয়, তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। এই জন্য আমার বন্ধুগণ, কোরআনকে মানতে গেলে আংশিক মানা যাবে না। আংশিক মানলে পরে আমার ঈমানের পরিপূর্ণতা আসবে না। ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না। তোমাকে পরিপূর্ণরূপে মানতে হবে। ইসলামে তুমি ঢুকবে আংশিক না পুরোপুরি? উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে ঢুকে যাবে। ঈদের দিনও পালন করবে, আবার 31st নাইটও পালন করবে, ঈদুল ফিতরও পালন করবে, 14ই ফেব্রুয়ারি পালন করবে। এমন চরিত্র মুসলমানের হতে পারে না। এমন চরিত্র আমার দেশে আছে না নাই বলেন? আছে। আমার ভাইয়েরা, মুসলমানদের চরিত্র হবে একমুখী, দ্বিমুখী চরিত্র মুসলমানের কখনো থাকতে পারে না। মুসলমান ধরবে একটা লাইন, সেই লাইনটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে, এক লাইনে থাকতে হবে। 31st নাইট কি মুসলমান মানতে পারে না, 14ই ফেব্রুয়ারি মানতে পারে না, 1 এপ্রিল মানতে পারে না। এই সমস্ত দিবসগুলো মুসলমানদের দিবস নয়। মুসলমানদের বিশেষ দিন হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, রমজান মাস, লাইলাতুল কদর। এই সমস্ত দিন এবং রাত কে দিয়ে দিয়েছেন বলেন? আজকে বলবেন না কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হারামকে হালালের সঙ্গে মিশ্রণ করা যাবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা হককে বাতিলের সঙ্গে তোমরা লাগায় দিও না, মিশ্রণ করতে যেও না। দুটো কখনো এক জায়গায় করলে তোমার ঈমান টিকে থাকবে না। এই জন্য আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, একটু কান লাগাবেন। সূরা বাকারার 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। 3টা আয়াতের পুরোপুরি অর্থ না বললেও, ব্যাখ্যা না বলতে পারলেও অর্থ অন্তত আমরা আজকে শিখে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে 3টা আয়াত শুরু করেছেন, ঈমানদারকে ডাক দিয়েছেন। কাকে ডাক দিয়েছেন? এখানে আমরা বসে আছি, আমরা কি বলেন তো? কি আমরা মনে করতে পারি না? বলেন না, আমরা কি বলেন? আমরা কি ঈমানদার? ঈমান এনেছি তো নাকি? আমার দেশে বহু ঈমানদার আছে, ঈমান খুব পাকা, কিন্তু ফজরের সময় ওযু বানায় না, নামাজও পড়ে না। ওয়াজের শুনে হুজুর ওয়াজ তো খুব মজা লাগে, কিন্তু হুজুর পানি ঠান্ডা। আছে না?
ওয়াজটা শুনলো, মজা পেল, চোখের পানি ফেলে কাঁদলো, ফজর পড়লো না। অথচ ফজরটা ছিল ফরজ কাজ, ওয়াজটা ছিল অতিরিক্ত কাজ। ওয়াজ আপনার শুনলে শোনা দরকার, আপনার দিন বোঝা দরকার, ইসলাম বোঝা দরকার, কিন্তু না আসলে গুনাহ হতো না। কিন্তু ফজর নামাজ না পড়লে তার পানিশমেন্ট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে অনেক ব্যক্তির নামই আছে ইমান আলী। কি আলী? নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো খোকা মিয়া, বয়স 90 বছর। নাম হলো বাদশা মিয়া, রাস্তায় ভিক্ষা করে। আছে না? নাম দিয়ে তো কাজ হবে না। আল্লাহ তাআলা কোন নাম দেখবেন না, কোন বংশ দেখবেন না। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোন বংশগত কৌলিন্য নিয়ে, কোন সামাজিক স্ট্যাটাস নিয়ে, সোশ্যাল স্ট্যাটাস নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি নাজাত পাবে না। তুমি নাজাত পাবে হলো সেই সময় যখন তোমার দিলের মধ্যে সবচেয়ে বেশি ভয় কাজ করবে। কার ভয়? আমার ভাইরা, নামাজ আমাকে আপনাকে পড়তে হবে, হালাল জীবন গ্রহণ করতে হবে। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। আল হালালু বাইয়িনুল হারামু বাইয়িন। হালালটাকে গ্রহণ করব, হারামটাকে বর্জন করব। আজকের সাবজেক্ট হলো হালাল জীবিকা। কি জীবিকা বলেন? হালাল জীবিকা। কারণ হালাল ছাড়া কোন সেজদাও কবুল হবে না। কার দরবারে? আসতে বলবেন না, কার দরবারে? আমার দেশে নামাজি সুদখোর মনে হয় নাই। ওঠে কেন? এই যে চাবি, কিসের চাবি? ঘরের চাবি। খুব সাদামাটা উত্তর দিয়ে দিলেন। বহু রাত তো চলেই যায়, কত ভাবে চলে যায়। আমরা করোনার জন্য আজকাল আপনার একটু দিলাম, কি আছে? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হালাল যদি আমি উপার্জন না করতে পারি, হারাম দিয়ে যদি আমার বডি প্রস্তুত করি, আমার রক্ত যদি হারাম দিয়ে হয়, আমার গোশত যদি হারাম দিয়ে হয়, কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আমি তোকে তোর প্রথম হুকুম নামাজ করে দেই নাই, রোজা করে দেই নাই। আমি কোরআন যে নাযিল করেছি, প্রথম হুকুমটা দিয়েছি, তুমি হলো পড়ো। তোমাকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। প্রথম ওহিটা হলো পড়ার কথা বলা হয়েছে, জানার কথা বলা হয়েছে। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। কথাটা সম্পূর্ণ ভুল। ভুল কথা সমাজে প্রচলিত আছে। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। ভুল কথা। জানার নামও ঈমান, মানার নামও ঈমান। জানতেও হবে, মানতেও হবে। আমার ভাইরা, একটু শক্ত কথাই বলে ফেলবো, মন খারাপ করা যাবে না। কোন মূর্খের জন্য জান্নাত নাই। কোন মূর্খ মানুষ জান্নাত পাবে না। হয়তো অনেকে বলবেন, হুজুর এমন শক্ত কথা বলে ফেললেন, পড়াশোনা করার সুযোগ পাই নাই, কিসমতে জোটে নাই, আপনি বললেন কোন মূর্খ মানুষ জান্নাত পাবে না। আমি কোন মূর্খের কথা বলেছি যে কামিল পাস করে নাই? তা নয়। কোন কামিল পাস লাগবে না, মাস্টার্স ডিগ্রি লাগবে না, এমফিল পিএইচডি লাগবে না, দাওরায়ে হাদিস লাগবে না। প্রত্যেক বান্দার জন্য ন্যূনতম যে জ্ঞানটা জানা তার জন্য ফরজ, সেটা হলো কোনটা হালাল আর কোনটা হারাম। এই জ্ঞান অর্জন করা সবার জন্য কি ফরজ? সবার জন্য কি ফরজ? আমার দেশে বহু মুসলমান আছে,
গোসলের ফরজ কয়টা জানে না? আছে না? আছে না? ওযুর ফরজ জানে না। নামাজ কেমন করে পড়তে হয়, নামাজের মাসলা মাসাইল জানে না। কোরআনটা সুন্দর করে পড়তেও পারে না, কোরআনটা সহি করে পড়তে পারে না। কেমন করে পড়বে? আজকে স্বাধীনতার 52 বছর পার হতে চলছে, পার হয়ে গেল, কিন্তু এই স্বাধীনতার 52 বছরেও যদি জরিপ করে দেখা যায়, এই দেশের 18 কোটি মুসলমান কিন্তু অধিকাংশ কোরআন পড়তে পারে না। পারে না, কোরআন থেকে পড়তেই পারে না। কোরআন যদি না পড়তে পারি, নামাজটা কেমন করে হবে? মালয়েশিয়াতে আমার একটা সফরও ছিল, মালয়েশিয়াতে দেখে আসলাম, সেই দেশে যার যে মুসলমানের বয়স মোটামুটি 12 থেকে 13 বছর, ক্লাস 8 লেভেলে পড়ে, অষ্টম শ্রেণীতে পড়ে, এই বয়স থেকে বুড়া মানুষ পর্যন্ত এমন কোন লোক নাই, এমন কোন মুসলমান নাই যারা নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। কেন হয়েছে? কি জন্য হয়েছে? তাদের সিলেবাসে এরকম সিস্টেম করা, যে পড়তে যাবে তাকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কিন্তু আমার দেশে তেমনটা নাই, আমার দেশে এমন সিস্টেম নাই। একটা কথা একটু শক্ত করে বলি, যে মুসল্লি নিজে নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, যে মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নিজের নামাজও হয় না। আমি মনে হয় একটু কড়া করে কথা বেশি বলে ফেলতেছি মনে হয়। যে নামাজ পড়তে পারবে সে নামাজ পড়াতেও পারবে, সে নামাজ পড়াতেও পারবে। যার নামাজটা সহি হবে তার নামাজ পড়ানো সহি হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কোন মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা না আনতে পারবে, তার নিজের নামাজটা সহি হবে না। অথচ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোরআনটা সহি না করলে পরে নামাজটা সহি হয় না, সেই জ্ঞান অর্জনের পিছনে কোনো গুরুত্ব নাই, কোনো তাকিদ নাই। এমনও শিক্ষিত লোক আমার দেশে আছে, মাস্টার্স ডিগ্রি পাস করেছে, আরবি হরফ কয়টা জানে না? আছে তো, আছে না? না, এরাই তো গমসর হবে। এরাই তো চুরি করা শিখবে। আমার দেশে যা কিছু উন্নয়ন এসেছে, শ্রমিকের টাকা দিয়ে উন্নয়ন এসেছে। শ্রমিকের ঘাম আল্লাহর কাছে খুবই দামি। শ্রমিকের হাত, শক্ত হাত, আল্লাহর কাছে খুবই দামি। আল কাসিবু হাবিবুল্লাহ। শ্রমিক আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। যে শ্রমিক ঘাম ঝরে সেই শ্রমের বরকত বেশি। আলহামদুলিল্লাহ বলুন। আমার নবী যে শ্রমিকদের লিডার ছিলেন, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এদেশের অধিকাংশ মানুষ হলো কৃষিজীবী। কৃষকরা আমার দেশকে পিছিয়ে নিয়েছে না এগিয়ে দিয়েছে? এগিয়ে দিয়েছে। অধিকাংশ কৃষক তারা শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। আমার দেশ থেকে যাওয়া বাইরের কান্ট্রিতে যারা প্রবাসী, আমি নিজের চোখে দেখেছি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিশ্বের অনেক দেশে বড় বড় কনস্ট্রাকশনের কাজগুলো আমার দেশের মানুষরা করে। সেই দেশে গিয়ে কাজ করছে, 120 তলা 30 তলা বিল্ডিং এর টানা রোদের ভিতরে পরিশ্রম করে এই রেমিটেন্স গুলো পাঠাচ্ছে। শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। তাহলে অশিক্ষিত প্রবাসী রেমিটেন্স পাঠাও, অশিক্ষিত কৃষক দেশের উন্নয়নে এগিয়ে নিচ্ছে, দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরপরে গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টস এর যারা কাজ করছেন, যে শ্রমিক, তারা দেশকে পিছিয়ে দিচ্ছে না এগিয়ে দিচ্ছে? তাহলে শ্রমিক এগিয়ে দিচ্ছে, কিন্তু সেই শ্রমিকদের অধিকাংশ শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। তাহলে অশিক্ষিতরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু দেশকে পিছিয়ে নিয়ে গেল কারা? ওই সমস্ত শিক্ষিতরা যারা কলমের খোঁজার মধ্য দিয়ে কোটি কোটি টাকা লুপাট করে দেশ থেকে পাচার করছে। আছে না নয়? কোন শিক্ষিত? কোরআন ছাড়া। কি ছাড়া বলেন? কোরআন ছাড়া। কথা বলবো?
কোন সমস্যা, কোনো চিন্তা? মরবো তো একবারে, কেউ কি বাঁচবো? বাপসাপ দেখে আমাদেরকে হুমকি দেখায়, বুঝলেন? বাপসাপ দেখে মনে হয় ও কোনোদিন মরবে না। তুমিও মরবা, আমিও মরব। তুমিও যে আল্লাহর কাছে যাবা, আমিও সে আল্লাহর কাছেই যাব। বিচার আমরা আসল দিন চাই, ঠিক কিনা? নামাজ শুরু করে চেটে দিয়ে মালিক ইয়াউমিদ্দিন, ঠিক আছে না? বিচার দিবসের মালিক কে? নামাজ শুরু করে 3 নাম্বার কথাই হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আমরা আল্লাহর কাছে বিচার চাই। কোন জুলুমের বিচার এই পৃথিবীর কোন শাসক পুরোপুরি আদায় করতে পারবে না। যেরকম একজন জর্জ ডব্লিউ বুশ 7.5 লক্ষ মুসলমানকে, ইরাকের মুসলমানকে হত্যা করেছে। ওর শাস্তি আপনি কয়বার দিবেন? ও তো মানুষ একটা, মারছে 7.5 লাখ মানুষ, ও কি 7.5 লাখ জিন্দা হবে? ওর শাস্তি দেওয়ার একমাত্র যোগ্যতা কার আছে? ওয়ালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। হবে, অবশ্যই খবর হবে, হবে না? হবে না? দেশের চোর খুঁজে পান না, আলেমদেরকে চোর বলেন। দেশের চোর খুঁজে পান না, আলেমদেরকে অপরাধী মনে করেন। আলেমদের রক্ত বড় বিষাক্ত। যারা আলেমদের রক্ত নিয়ে খেলেছে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে মুসলমান। এটি ইতিহাস।